এডিসি প্রশাসনের চাকুরি কেলেঙ্কারি এবং নির্বাচনোত্তর সন্ত্রাস এই দুইয়ের উপর ভিত্তি করে আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করল ত্রিপুরা প্রদেশ বিজেপির এক প্রতিনিধি দল। পাশাপাশি বড় সিদ্ধান্তের কথাও জানিয়েছে বিজেপি নেতৃত্বরা। রবিবার সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি নেতৃত্ব জানায়, এডিসি প্রশাসনে নিয়োগ দুর্নীতি এবং নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় সন্ত্রাসের অভিযোগ উঠে তারা রাজ্যপালের দ্বারস্থ হয়েছে। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এডিসি এলাকায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব রয়েছে এবং নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধী দলীয় কর্মী সমর্থকদের উপর রীতিমতো হামলা চালানো হচ্ছে এবং হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। আজকের এই সাংবাদিক সম্মেলনকে ঘিরে বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। কি বললেন তিনি, শুনুন। অনেক জায়গায় যাওয়ার পরে তারা সুবিচার পায়নি, পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, এটা আজকের ঘটনা না, এই প্রথম না, বিগত 5 বছর এবং এখনো চলছে সেটা। তো তাহলে একটা কথা পরিষ্কার যে আমরা যে অভিযোগগুলি করছিলাম যে সেখানে যেমন নিয়ম নীতির ক্ষেত্রে দুর্নীতি, আর্থিক ক্ষেত্রেও দুর্নীতি, এটা আজকে প্রমাণিত হলো যে আমরা যে অভিযোগ এতদিন করছিলাম সেটাই সঠিক। তো তার জন্য আজকে আমরা মাননীয় গভর্নর আমাদের রাজ্যে, ওনার সঙ্গে আমাদের প্রতিনিধি আমরা দেখা করে এসেছি, ওনার কাছে আমরা এই ব্যাপারগুলো তুলে ধরেছি, আরো বিভিন্ন বিষয়গুলি ওনার সঙ্গে আলোচনা হয়েছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি খবর নিয়ে দেখবেন, কোথায় কি হয়েছে আলোচনা করবেন। তো এই বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে আমরা চাই আমাদের রাজ্যবাসী, বিশেষ করে বেকার যারা যুবক যুবতী, তাদের জন্য এডিসি প্রশাসন ব্যবস্থা নিক এবং এটা যদি বেআইনি ভাবে অনিয়ম, এখানে যদি দুর্নীতির মাধ্যমে হয়ে থাকে, কারা দোষী এবং ইলেকশন চলাকালীন ডেপুটি সিইও কে দিয়ে সই করিয়ে যেটা হয়েছে এখানে কারা জড়িত সেটা তদন্ত হোক আমরা চাইছি। এবং অন্য একটা বিষয় নিয়ে আপনাদের এখানে আমরা আসার জন্য আহ্বান করেছিলাম, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের TTAADC তে 2021 সালে তিপ্রাসা, হানসা ইত্যাদির কথা বলে স্বচ্ছ প্রশাসনের নামে ক্ষমতায় এসেছিলেন এবং এই দলটা এবারও আবার জয়লাভ করেছে। জনগণ তাদের পক্ষে রায় দিয়েছে, ঠিক আছে। এবং তিপ্রাসারা বিশেষ করে আশা নিয়ে তাদেরকে আবার হয়তোবা দ্বিতীয়বার ক্ষমতায় বসিয়েছেন। কিন্তু শপথ গ্রহণ কাল আমরা জানি, তার আগে আমরা দেখলাম যে তিপ্রাসারা যে সমস্ত প্রত্যাশা রেখেছিল, তাদের কাছ থেকে আশা রেখেছিল, সেই আশাই আশাহত হলো। রিসেন্টলি বিশেষ করে গত 10 তারিখ মার্চ মাসে আমরা একটা 120 জনের অবৈধভাবে নিয়োগের আমরা প্রক্রিয়া দেখলাম সোশ্যাল মিডিয়াতে। এই নিয়ে তাদেরই সমর্থক অনেক বেকার যুবক যুবতী, সাধারণ নাগরিক বিভিন্নভাবে মতামত ব্যক্ত করেছে, আমাদের পার্টির নজরেও এসছে। তার জন্য আজকে আমরা বিজেপি প্রদেশের তরফ থেকে আজকে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। স্বচ্ছ প্রশাসন বলতে সেই সময় তারা বলেছিলেন যে সবকিছুই অনলাইনে পাওয়া যাবে, সবকিছু মানুষের সামনে নিয়ম নীতিগুলি মেনেই তারা সমস্ত কিছু কাজ করবে, মানুষকে কোনোভাবেই তারা ধোয়া। এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির কোর কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা তিনি জানান, প্রতিবাদ স্বরূপ আগামীকাল অনুষ্ঠিত হতে চলা এডিসি শপথ গ্রহণ অনুষ্ঠান বিজেপি নবনির্বাচিত এমডিসিরা শপথ বাক্য পাঠ গ্রহণ করবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে এডিসি প্রশাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে বিজেপি নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব। এডিসি প্রশাসন নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মাঝে বিজেপির এই সিদ্ধান্ত রাজ্যের রাজনীতি নতুন করে উত্তেজনা ছড়াবে বলে মনে করছে এবার রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।